আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা পাউন্ড কেক। এই পাউন্ড কেকটা চাইলে আপনারা গ্যাসের চুলায় অথবা মাটির চুলায়ও তৈরি করতে পারবেন। খুবই সহজে যে কেউই বন্ধুরা আপনারা চাইলে এই কেকটা বাসায় তৈরি করতে পারবেন এবং সবাই আপনার এই হাতের কেকটা খেয়ে অনেক মজা পাবে। দোকান থেকে কেক কিনে খাওয়ার কথা ভুলে যাবে। দোকানের কেকগুলোতে অনেক ভেজাল থাকে, তারা কেকটা টেস্টি হওয়ার জন্য আর সফট থাকার জন্য অনেক কিছুই ইউজ করে। তো চলুন বন্ধুরা, মূল রেসিপিতে। কেকটা যদি তৈরি করতে চান তাহলে আগে কেকের যে মেজারমেন্টটা, মাপটা, সেটা অ্যাকুরেট থাকতে হবে। আমি এখানে নিয়ে নিলাম উঁচু করে 1 কাপ ময়দা, চাইলে আটা দিয়েও তৈরি করতে পারেন। এরপর দিয়ে দিলাম হাফ চামচের চাইতে একটু কম বেকিং পাউডার, 1 চা চামচ উঁচু করে গুঁড়ো দুধ। 2টা ডিমের জন্য এটাই সঠিক মাপ। আর যেই কাপে উঁচু করে ময়দা নিলাম সেই কাপে হাফ কাপ চিনি, আর এই কাপেরই হাফ কাপ তেল হবে। এটা হচ্ছে 1/3 কাপ, মেজারমেন্ট কাপের 3 ভাগের 1 ভাগ। তেলটা আমি একটু কম দিচ্ছি বন্ধুরা, চাইলে আপনারা সম পরিমাণেই দিতে পারেন। যারা নতুন আছেন তারা প্রথমে তেলটা কম দিবেন না, তাহলে কেকটা ভালো হবে না। আপনি যখন কেকটা তৈরি করতে করতে বুঝে যাবেন তখন চাইলে আমার মতো করে করতে পারেন। এরপর আমি দিয়ে দিলাম কাগজ, বাসায় বাচ্চাদের লেখার কাগজ। চাইলে আমার মতো আপনারা এই কাগজটাও দিতে পারেন, বেকিং পেপার লাগবে না। একটা মোল্ডে তেল দিয়ে আমি চারপাশে মোল্ডটা আগেই রেডি করে রেখেছি। এবার আমি ডিমটা ভেঙে নিচ্ছি বন্ধুরা। এবার আমি আপনাদেরকে বলে দিচ্ছি বন্ধুরা, সবচাইতে মাটির চুলায় কেকটা ভালো হয়। যাদের ওভেন নাই তারা অনেকেই বুঝতে পারে না, মাটির চুলায় মনে করে কেক হবে না। রান্নার শেষে চুলা যখন রান্না শেষ হয়ে যাবে, কয়লার আগুনে একটা তাওয়ার উপরে বা পাতিলের মধ্যে এই কেকটা তৈরি করতে পারবেন। মোলটা রেখে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিলেই আপনার 25 থেকে 30 মিনিটের ভিতরে এই কেকটা হয়ে যাবে। আমি প্রথমে চিনিটা দিয়ে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি তেল। আমি আজকে এখানে আর ডিমটা ফোম করি নাই। আপনি যখন কেকটা তৈরি করতে পারবেন তাহলে এরকম ফোম ছাড়াও হবে। যারা বাসায় ইলেকট্রিক বিটার নাই তারা চাইলে ব্লেন্ডারে জারের মধ্যেও ডিমটাকে এভাবে রেডি করে নিতে পারেন, তাহলে অনায়াসে আপনার কেকটা এরকম সুন্দর হয়ে যাবে, সফট হবে। ইলেকট্রিক বিটার ছাড়াও খুব সহজে ব্লেন্ডারের জারে এভাবে ডিমটাকে ফেটিয়ে নিয়ে তারপর আপনারা তৈরি করে নিতে পারেন। ইলেকট্রিক বিটারে একসাথে ডিম, তারপর চিনি, তারপর তেল দিয়ে, তারপর কুসুমটা দিয়ে এভাবে বের করে বাহিরে আপনারা শুধু ময়দাটা মিশিয়ে নেবেন। আমি আজকে কেকটা ওভেনে তৈরি করলাম, আর ওভেনে উপর নিচে তাপমাত্রা থাকবে 120 ডিগ্রি, 35 থেকে 40 মিনিট লাগবে। যদি আপনার ওভেনটা বড় হয় তাহলে 30 মিনিটেও হয়ে যাবে। যেহেতু আমার ছোট ওভেন, আমার এখানে 40 মিনিটের মতোই লাগছে। যদি সুন্দর কালার চান তাহলে আরও কিছুক্ষণ রাখতে পারেন। আমি আর কালার করিনি, যেহেতু আমরা নিজেরাই খাবো, বের করে নিয়েছি। দেখুন আমি আরও কেক তৈরি করেছি। আমি আজকে কয়েকটা কেকই আপনাদেরকে দেখালাম, সবগুলো কেক আর কেটে দেখাচ্ছি না। দেখুন কেকটা কতটা সুন্দর হয়েছে। বাসায় যখন তৈরি করবেন তখন নিজেরা একটা হেলদি জিনিস খেতে পারবেন। দোকানের সবগুলো কেকের মধ্যে আপনাকে আমরা যে পরিমাণে ডিম দিই বা যে উপকরণগুলো দিই সেগুলো কিছুই থাকে না। বিশেষ করে ডালটা ডিম কম দেওয়া হয় নরম থাকার জন্য, ওরা বিভিন্ন ফ্লেভার দেয়, এগুলো দিয়ে কেকটা তৈরি করে। তাই চেষ্টা করবেন বন্ধুরা বাসায় নিজেরা, চাইলে যে কেউই ওভেনে অথবা গ্যাসের চুলায় এটাকে তৈরি করে নিতে পারেন। ফ্রি হিট দিয়ে নেবেন গ্যাসের চুলায় একটা মোটা পাত্র, অথবা পাত্রের নিচে কিছুটা লবণ দিয়েও আপনারা এই কেকটা তৈরি করে নিতে পারেন। তো বন্ধুরা দেখুন আমি আপনাদেরকে কয়েকটা কেক আজকে এখানে তৈরি করে দেখালাম। যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, আর আমার পাশেই থাকবেন। তো বন্ধুরা আপনারা চাইলে এটা গ্যাসের চুলায়ও তৈরি করতে পারেন। উপরে কালারটা একটু কম আসবে, কিন্তু মাটির চুলায় উপরেও কালার চলে আসে, খুব ভালো হয় সবচাইতে মাটির চুলায় কেকটা। বন্ধুরা যারা তৈরি করেছেন তারা জানেন, যারা তৈরি করেন নাই তারা ভাববেন যে আমি মিথ্যে কথা বলছি। একবার হলেও ট্রাই করবেন, তাহলেই বুঝতে